সবাইকে স্বাগতম লার্নোভক্স ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইংরেজি ব্যাকরণে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় সবাই জানে, কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে অনেকেই ভুল করেন। আজকের আলোচনা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কী এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে তা জানার জন্য। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই কাজটি সম্পাদন করে। এটি সাধারণত সবচেয়ে সরল ও প্রাকৃতিক গঠন। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ, আমি বই পড়ি, আই রিড আ বুক। সে গান গায়, শি সিংস আ সং। অ্যাক্টিভ ভয়েসের ইউজ: অ্যাক্টিভ ভয়েস সাধারণত তখন ব্যবহার করা হয় যখন আমরা সেই কাজের কর্তা অর্থাৎ সাবজেক্টকে প্রধান হিসেবে তুলে ধরতে চাই। উদাহরণস্বরূপ, আই রাইট দ্য লেটার। এখানে আমি অর্থাৎ সাবজেক্ট কাজটি করছি এবং আমার কর্মকাণ্ড স্পষ্টভাবে বোঝানো হচ্ছে। প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রধান হয়ে ওঠে এবং কাজটি কার দ্বারা করা হচ্ছে তা গুরুত্ব পায় না। তাহলে প্যাসিভ ভয়েসের মাধ্যমে অবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হয়। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার: অবজেক্ট প্লাস ইজ, আর অথবা অ্যাম প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ, বইটি পড়া হয়, দ্য বুক ইজ রেড। গানটি গাওয়া হয়, দ্য সং ইজ সাং। প্যাসিভ ভয়েসের ইউজ: প্যাসিভ ভয়েস তখন ব্যবহৃত হয় যখন মূল কাজটির উপর বেশি মনোযোগ দিতে হয় বা কাজটি কে করছে সেটা তখন গুরুত্বপূর্ণ নয়। উদাহরণ, দ্য লেটার ইজ রিটেন বাই মি। এখানে মূল বিষয় হচ্ছে চিঠিটি লেখা হয়েছে এবং তার লেখক আমি অর্থাৎ মি। অতিরিক্ত গুরুত্বপূর্ণ নয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। এখন আমরা দেখব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তর করব। কিছু নিয়ম: নাম্বার 1, ভার্বকে পাস্ট পার্টিসিপেলে রূপান্তর করতে হবে। নাম্বার 2, সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্টে। নাম্বার 3, ভার্ব টু বি যোগ করতে হবে। নাম্বার 4, যদি অ্যাক্টিভ সেন্টেন্সে বাই থাকে তবে প্যাসিভ সেন্টেন্সে সেটি থাকতে পারে, কিন্তু যদি না থাকে তবে সেটা বাদ দেওয়া হয়। তাহলে উদাহরণ দিয়ে বোঝানো যাক। অ্যাক্টিভ ভয়েস, শি রাইটস আ লেটার। প্যাসিভ ভয়েস, আ লেটার ইজ রিটেন বাই হার। অ্যাক্টিভ ভয়েস, দে আর প্লেয়িং ফুটবল। প্যাসিভ ভয়েস, ফুটবল ইজ বিইং প্লেইড বাই দেম। অ্যাক্টিভ ভয়েস, আই হ্যাভ finished my homework. Passive voice, my homework has been finished by me. বোনাস টিপ: অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ চিনে রাখার কৌশল। অ্যাক্টিভ ভয়েস যখন কাজের কর্তা অর্থাৎ সাবজেক্ট নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর প্যাসিভ ভয়েস যখন কাজটির অবজেক্ট প্রধান হয়ে ওঠে অথবা কাজটি কে করছে সেটা তখন তেমন গুরুত্ব পায় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি এখন তোমরা খুব ভালোভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস পার্থক্য ও ব্যবহারের নিয়ম বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ইংরেজি বিষয় নিয়ে ভিডিও চাও, তাহলে নিচে কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলবে না। এই ভিডিওটি যদি তোমাদের সাহায্য করে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, লার্নোভক্স চ্যানেলে রোজ নতুন নতুন ইংরেজি ব্যাকরণ বিষয়ক ভিডিও পাবে, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।